নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে জমির মালিকানা দাবি করে কথিত বিএনপি নেতা ও ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, ঘটনাটি ঘটে কদমতলী ক্যানেল পার এলাকায়। অভিযোগ উঠেছে মিজি পাগলা বাড়ির কথিত বিএনপি নেতা ইলিয়াস ও জয়নালের নেতৃত্বে 70 থেকে 80 জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসহ ওই এলাকায় হামলা চালায়। মানববন্ধনে অংশগ্রহণকারী শত শত নারী পুরুষ জানান, হামলায় বাড়ি ঘরে লুটপাট, নারী নির্যাতন এবং ভাঙচুর চালানো হয়েছে। আজ দুপুর 12টার দিকে ভুক্তভোগী এলাকাবাসীর বাড়ির সামনে সড়কের উপর এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও দাবি করেন, বর্তমান সরকার যেন ভূমিদস্যু ও কথিত বিএনপি নেতাদের অপকর্মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। সোজাসুজি আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে, আশেপাশে বাড়িঘর ভাঙচুর করছে, অনেক বাড়িঘর ভাঙচুর করছে, আমার বাড়িও ভাঙচুর করছে। তারপর আবার আমার বাড়ির মধ্যে ঢুইকা জয়নাল, রহমান, অকিল, লুৎফর, নজরুল, লিটন, রিপন, শিপন ওরা সবাই কি করছে, হামলা করছে। হামলা করার পরে তারপরে আবার কি করছে, আমার টাইম না হয়েছে ঘর থেকে বাইর করছে। বাইর করার পরে তারপরে মনে করেন এই আমার একেবারে জানেই মেয়েরা ফালতে চাইছে। এই ইয়ে কি করছে, এই যে জয়নাল কি করছে, রড আমার বাড়ি মাথার মধ্যে বাড়ি দিয়েছে, আমি ডাইন হাতটা ফিরাইছি। এলাকাবাসীর পক্ষ থেকে অনেক ডাটা নিয়েছেন, যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নাম ভাঙিয়ে দখলদারিত্ব করতে চায়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং এখন বিএনপির নাম ভাঙিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং এলাকাবাসী সোচ্চার আছে এবং স্থানীয় লোক